30 अक्टूबर 2020 तर्जुमाने काबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুহুমের জুমার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণকারীদের বিষয়ে মুসলমানদের অবস্থান এবং করণীয় কর্তব্য সম্বন্ধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদের হালকানগর ঢাকা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আল্লাহর মহব্বত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। কাফের মুশরিকদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দেন, হেদায়েত দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কবুল করার জন্য, তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আকাশে যদি পূর্ণিমার চাঁদ উদয় হয়, সারা দুনিয়ার কুকুররা সেই পূর্ণিমার চাঁদ দেখলে ঘেউ ঘেউ করে। এতে পূর্ণিমার চাঁদের সৌন্দর্যের মধ্যে কোনো কমতি আছে, ঘাটতি আছে? যে এত কুকুরের মিছিলের কারণে চাঁদ অসুন্দর লাগবে, এরকম কি হয়? তো আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর পরে যিনি সবচেয়ে সুন্দর, তিনি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা ছিল যে এক সাহাবী বলেন, পূর্ণিমা রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, একবার আকাশের চাঁদের দিকে দেখি, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখি। বারবার এভাবে দেখলাম, আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। যারা দেখছেন তো তাদের কাছে তো এমনটাই লাগছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুলের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখে দেখতে পারতেন না। তার উপরে ক্রুদ্ধ, তাকে হত্যা করার জন্য অপেক্ষমান
আরবের কাফের মুশরিক নেতারা মিটিং করলো এবং বলল যে এই লোকটার কল্যাণ আনবে কে? এই লোকে এই কাজের জন্য উপযুক্ত মানুষ ওমর ইবনুল খাত্তাব। ওমর তিনি বেশি পুলকিত হলেন, উচ্ছ্বসিত হলেন, দম্ভ গরিমায় ফুলতে লাগলেন যে এই কাজের জন্য আমি নির্বাচিত, আমাকে পছন্দ করা হয়েছে। নাঙ্গা তরবারি নিয়ে রওনা হলেন। রাস্তার মধ্যে সুপরিচিত একজনের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করলেন যে ওমর, কোন দিকে গতি? বললেন যে মুহাম্মদের কল্যাণ আনার জন্য যেতেছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে প্রথম নিজের বোন ভগ্নিপতির খবর নিলে ভালো হয়। ওমর খেপলেন, প্রচন্ড ভাবে ক্রুদ্ধ হলেন যে তার মানে তারা ধর্মচ্যুত হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিছে তারা। ভীষণ ক্রোধের আগুনে জ্বলতে জ্বলতে গিয়া পৌঁছলেন ভগ্নিপতির বাড়িতে। দরজা নাড়লেন, করাঘাত, দরজায় খুব করাঘাত করলেন। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। ভিতরে গিয়া ভগ্নিপতিকে অনেক মারলেন। বোন যখন ফিরানোর জন্য আসলেন, বোনকেও মারছেন। এতটা মারছেন যে ক্রোধের চোটে হুঁশ ঠিক ছিল না। নিজের বোন ফাতেমার চেহারার উপরে এতটা মারছেন যে চেহারা রক্তাক্ত হয়ে গেছে। যখন হঠাৎ নজর পড়ল চেহারার উপর, তিনি মানবিকভাবে লজ্জিত হলেন। একটা অবলা নারী, অসহায়, তার উপরে আমার এতটা বাড়াবাড়ি। তিনি থামলেন এবং বললেন যে আচ্ছা, তোমরা কি পড়তেছিলে এখানে? আমি ঘরের বাইরে থেকে শুনতেছিলাম যে কি জন্য তোমরা পড়তেছিলে, সেটা কই? আমাকে দাও তো আমি দেখি। ঈমান যখন ভিতরে আসে, এক আল্লাহ ব্যতীত আর কাউকে সে ভয় করে না, কাউকেই সে পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, যারা আমার হয়, এক আমি আল্লাহকে ভয় করে আর কারো পরোয়া করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈমানের এই শান হয়। হযরত ওমরের মতো মানুষের সামনে বোন এইভাবে বললেন যে তুমি তো কাফের, ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আসমানি কিতাব পবিত্র কোরআন অপবিত্র অবস্থায় এটা স্পর্শ করা যায় না। ফাযহাব ফাতাওয়াজ্জা আবিগতাসিল বা ওয়াগতাসিল, যাও উযু করো, গিয়া গোসল করো, আসো পেট দেখি। এতটা সাহসের সাথে তিনি বলতে কোনো পরোয়া করেন নাই। মারধর খাওয়ার পরও দ্বীনের উপরে অটল, ঈমানের উপর অটল, ইসলামের উপর অটল। কোরআনের মর্যাদা, সম্মান তখনও তার অন্তরে এতটা প্রভাব বিস্তারকারী। হযরত ওমর গেলেন এবং উযু করলেন। এতে মনে হয় যে উযু তাদের সমাজে একটা পরিচিত বিষয় ছিল। এক বর্ণনা আছে যে হযরত ওমর গোসলও করলেন। ফাযহাবা
ওয়া তাওয়াজ্জা ওয়াগতাসালা, উযু করলেন, গোসল করলেন, তারপরে তিনি আসলেন, বললেন যে এবার দাও। যে সূরা, একটা সূরা তাদের কাছে ছিল লিপিবদ্ধ, ওই সূরাটা দিলেন হযরত ফাতেমা। ওমর পড়তে শুরু করলেন। শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি এইটুকু পড়লেন আর বললেন, শুরু এত সুন্দর, এরপরে কত সুন্দর কে জানে। শুরুই এত সুন্দর, এরপরে কত সুন্দর। এরপরে এক আয়াত পড়লেন, এক আয়াত পরিমাণ পড়লেন। তারপরেই তিনি বললেন, ওমর ইবনুল খাত্তাব বললেন যে কি আশ্চর্য, আমার নজরে যেই মানুষটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ছিলেন এতক্ষণ পর্যন্ত, সেই মুহাম্মদ এই মুহূর্তে আমার নজরে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ बिहम्दिही। दोस्त अय्याम जब भले आते हैं, घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। अल्लाह यज्तबी इलैहि मन यशा व यहदी इलैहि मन युनीब। কিসমত যার ভালো হয়, হেদায়েত যার ভাগ্যে থাকে, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজেই তাকে পৌঁছায় দেন। এজন্য কালমাওয়ালা, ইমানওয়ালা, ইসলামওয়ালা, হেদায়েতওয়ালা, নামাজওয়ালা, সিজদাওয়ালা সকলের উপর ফরজ, সকলের এটা কর্তব্য যে আল্লাহ পাকের শুকর আদায় করি এবং আল্লাহ পাকের সামনে কৃতজ্ঞ চিত্তে মাথা নত করি, দম্ভ, গর্ব, গরিমা করি। আমি ইমানওয়ালা, আমি ইসলামওয়ালা, আমি হেদায়েতওয়ালা, এই কারণে অহংকার না করি। হ্যাঁ, আমি দিনওয়ালা, আমি ইসলামওয়ালা, ইসলামের খেদমতওয়ালা, হ্যাঁ, আমি ইসলামের জন্য এত কিছু করে ফেলছি, এইরকম খেয়াল যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমাদের সারা জীবনের এলেম, আমল, ইবাদত, বন্দেগী সবটাকে একত্রিত করলে সেটা কি ইবলিসের ইবাদত বন্দেগীর সমান হবে? কিন্তু এত কিছু সত্ত্বেও সেই ইবলিস মারদুদ, বিতাড়িত এবং চিরতরে বিতাড়িত। তাহলে কিসের জন্য দম্ভ, কিসের জন্য অহংকার? হ্যাঁ, মানুষ যে হয়, আদমের সন্তান হয়ে যে মানুষ হয়, সে মনুষ্যত্বের আলো ভিতরে যার জ্বলে, সে দ্বীন, ঈমান, ইসলামের পথে দম্ভ, অহংকার চিরদিনের জন্য পরিহার করে দেয়। হযরত শেখ সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান তোমাদের মনে রাখা উচিত, তাকাব্বুর আজাজিল রাখার কর, বজিন্দান লানত গ্রেফতার কর। অহংকার আজাজিলকে, ইবলিসকে চিরদিনের জন্য লাঞ্ছিত, অপদস্থ করে দিল, নিচে নামায়া দিল, আর উঠতে পারল না। বজিন্দান লানত গ্রেফতার কর, চিরদিনের জন্য এই আজাজিলকে অভিশপ্ত বানায় দিল, লানতগ্রস্ত বানায় দিল। অহংকার এত বিপদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে নিজেকে ছোট ভাবে, তুচ্ছ ভাবে, আল্লাহ তাকে বড় বানান, ঊর্ধ্বে উঠান। ওমান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। আর যে অহংকার করে, আল্লাহ নিজেই তাকে নিচে নামান। ওমান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ, আল্লাহ তাকে নিচে নামান, আল্লাহ তাকে লাঞ্ছিত করে দেন, অপদস্থ করে দেন। আল্লাহ যাকে নিচে নামান,
তো তার উপায় কি? তাকে কে সম্মানিত করবে, কে ঊর্ধ্বে উঠাবে? আমরা মনে করি কুরসি আমার দখলে থাকলে আমি সম্মানিত, কুরসি দখলে থাকলে আবু লাহাব সম্মানিত হয়ে যাবে, কুরসি দখলে থাকলে আবু জাহাল, নমরুদ, ফেরাউন, কারুন সম্মানিত হবে? কুরসি বড় বানায় না, ইমান বড় বানায়, ইসলাম বড় বানায়, দিন বড় বানায়, আল্লাহর ভালোবাসা কাউকে বড় বানায়, আল্লাহর প্রতি, দিনের প্রতি যে উৎসর্গিত প্রাণ হয় আল্লাহ তাকে বড় বানান। जिसको खुदा रखे उसको कौन रखे, আল্লাহ যাকে বড় করেন কে তাকে ছোট করতে পারে? চেরা গেরা কে ইজ্জত বর ফুরুজত, হরা কস্তুফ জানাত রিশাস বুসুজত। যে চেরাগ আল্লাহ নিজে জ্বালান, সারা পৃথিবী ফু দিলেও সেটা নিভাতে পারবে না। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমি আমার নূরের আলোকে পূর্ণাঙ্গভাবে জ্বালাবই, এতে কাফেরদের যতই খারাপ লাগুক সেটার পরোয়া আমি করি না। এজন্য মুসলমানদের উচিত নিজের দিন ইমানের হেফাজত করা, নিজের ঘরে দিন ইমানকে জিন্দা করা, ইসলামকে জিন্দা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শকে জিন্দা করা। আল্লাহ পাকের ওয়াদা, তোমরা যদি আমার দিন ধরো, দিন মোতাবেক নিজেকে গড়ো, আমার সঙ্গে এইভাবে গভীর সম্পর্ক গড়ে তোলো, তো দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবে আমি তোমাদেরকে বিজয়ী বানায় দেব, বিজয়ী বানায় রাখবো। ওয়া আনতুম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। টেনশন করো না, মনোবল হারায়ও না। যদি সত্যিকার মুমিন তোমরা হও তো তোমরাই সারা জাহানে সর্বত্র সম্মানিত, শির উঁচু এবং বিজয়ী থাকবে, সম্মানিত, শির উন্নত এবং বিজয়ী থাকবে। তো আল্লাহ পাকের কোরআনের কথা শুনতেছেন ভাইরা? হ্যাঁ, বড় পীর জিলানী দুনিয়ার যেখানেই যান কাফের দেখলেও ভয় পায়, মুশরিক দেখলেও ভয় পায়। মুজাদ্দিদ আলফে সানি নিজামুদ্দিন আউলিয়াকে, খাদেমউদ্দিন চিশতিকে যদি কাফের মুশরিকরাও দেখে, চেহারা দেখলেই ভয় পায়, এই কি মানুষ তো কি জানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানওয়ালা ছিলেন, এমন ইসলামওয়ালা ছিলেন, আল্লাহর সঙ্গে ভালোবাসার এমন আগুনওয়ালা ছিলেন যে ঈমানের এমন নূর তার চেহারার মধ্যে ঝলমল করতে থাকত যে হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমরকে দেখলে শয়তান দৌড়ে পালাতে থাকে। ওমর আসতেছেন, আশ্চর্যের বিষয় না? এ কি গায়ের জোরে হয়? হ্যাঁ, এই সাদত বাজুরে বাজু নিজ তা না বখশত খুদায় বখশিন্দা। আল্লাহ না দিলে এই পাওয়ার, এই প্রভাব, এই প্রতিপত্তি, এই দাপট, এই ক্ষমতা, হ্যাঁ, এটা অর্জন হইতে পারে না। আর আল্লাহ যাকে দেন তো দেন। দোতলায় ফ্যান চলে না? হ্যাঁ, কারেন্ট নাই তো, ওই যে ট্রান্সমিটার ওদিকে আওয়াজ হয়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য ওই এই সমস্যা হচ্ছে। এইখানেও নিচতলাতেও ফ্যান চলে না, এখানেও ফ্যান বন্ধ না, এইখানে নিচতলাতেও ফ্যানগুলো বন্ধ হয়ে আছে। কারেন্ট না থাকাতে, আর এদিকে এটা কি জেনারেটর, সেটা চলে না, জেনারেটরটাও চলতেছে না ভাই। আল্লাহ পাক মেহেরবানি করেন আমাদের প্রতি, আল্লাহ আসান করে দেন।
উমর বললেন যে যেই লোকটা আমার নজরে পৃথিবীতে সবচেয়ে এতক্ষণ পর্যন্ত একটু আগেও সারা জাহানের সর্বাধিক নিকৃষ্ট ছিলেন, এখন আমার নজরে তিনি সবচেয়ে প্রিয়। বোন ফাতেমাকে বললেন, মুহাম্মদ কোথায়? ফাতেমা বললেন যে তোমার নিয়ত ভালো, কেন জিজ্ঞাসা করো, উদ্দেশ্য কি তোমার? তো ওমর বললেন যে বোন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল, অথচ তরবারি কিন্তু সাথে, এই তরবারি দিয়ে হত্যা করার জন্য তিনি বের হয়েছিলেন, সেই তরবারির সাথে। এবং এরকম না যে খাপের মধ্যে আটকানো, খোলা তরবারি, সেটা সঙ্গে। তারপরও বোনের কোনো ভয় নাই, পরোয়া নেই। মেয়ে মানুষ, কোনো ভয় নেই, কোনো পরোয়া নেই। সত্যিকার ঈমান ওয়ালাদেরকে আমরা দেখছি কোথায়? হ্যাঁ, शाह साहब जो समझता है तो भीख मांगू को तूने देखी ना वो सूरत शाहाना भी। চৌরাস্তার ভিক্ষুককে দেখলে তুমি মনে করো তিনি মহান রাজা, তিনি প্রভাবশালী বাদশাহ। এইরকম রাস্তার ভিখারিকে দেখলেও তুমি বাদশাহ ভাবো, তার মানে বাদশাহ কাকে বলে জীবনে দুই চোখে দেখোই নেই। আজকে মুসলমানরা যার তার ডাকে সাড়া দিয়া বসে, যাকে তাকে অনুসরণীয় মনে করে। এইভাবে ইসলামের লাখ কোটি সূর্যের আলোকে হার মানানো, ইসলামের আলো থেকে বঞ্চিত হয়ে বিভ্রান্তির অন্ধকারে মুসলমান অনেকে হারায় যায়। সত্যিকার ঈমান ইসলাম এমন, সেই দৌলত যার নসিব হয়ে যায়, সে তো এর শুকর গুজারি করতে করতেই জিন্দেগি কাটায় দেয়। মুসলমান কিভাবে আরেক মুসলমানের প্রতি বিদ্বেষী হয়, মুসলমান কিভাবে আরেক মুসলমানকে শত্রু মনে করে, মুসলমান কিভাবে আরেক মুসলমানকে দেখলে সালাম দিতেও ঘৃণা বোধ করে, এ কি মুসলমানের চরিত্র? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইসলামকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করেন। ইসলামের সৌন্দর্যের উপরে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আলোক দীপ্ত আদর্শের উপরে নিজেকে উৎসর্গিত করতে পারলাম না, নিবেদিত হইতে পারলাম না। আমি যে পথ ধরলাম সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের অনুসরণ, নাকি আমার নফসের গোলামি? এটা কি চিন্তা করা উচিত না? হযরত ফাতেমা ভীষণ বেপরোয়া, কি সাহসী। জিজ্ঞাসা করলেন যে মতলব ভালো, নিয়ত ভালো ভাই? তো ওমর বললেন যে হ্যাঁ, আমি তাকে দেখতে চাই, আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল। ফাতেমাও আল্লাহর উপর ভরসা করে তখন বললেন, কোনো আসবাব নেই, দল নাই, পার্টি নাই, সাহায্যকারী নেই, এক আল্লাহর উপরে ভরসা রেখে তিনি বললেন, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে মওজুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে বর্তমান, বলে দিলেন। হযরত ওমর ছুটলেন আর এই নাঙ্গা তরবারি সঙ্গে ছুটছেন তো ছুটছেনই। ওই পর্যন্ত পৌঁছলে যখন ওই ঘরের ভিতরে গোপনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবস্থানকারী সাহাবীরা যখন দেখলেন যে ওমর খোলা তরবারি নিয়ে আসতেছেন, সকলে ভয় পেলেন, যে মানে আশঙ্কা বোধ করলেন যে না জানি ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করে বসেন কি না, গতিবিধি কি। এই ওমর করতে করতে বিখ্যাত বীর
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসলেন এবং তিনি বললেন, থামো, তোমরা রাখো, ওর মতলব ভালো হলে তো ভালো, আর যদি ওর মতলব এদিক সেদিক হয়, ওকে সোজা করার জন্য, শায়েস্তা করার জন্য আমি হামজা যথেষ্ট। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কি আশ্চর্য! সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। সেই হযরত হামজা নিজে একা আগে আসলেন। এই আওয়াজগুলো অন্দরমহল থেকে শুনতেছিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তরবারি ছাড়া তিনি নিজে তাড়াতাড়ি বের হয়ে আসলেন, ছুটে আসলেন এবং ঘরের দুয়ারে, সেই ঘরের সামনে উমর পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুর্তার গলা ধরে অনেক জোরে এক ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর, সত্য কবুলের সময় কি এখনো হয় নাই? এখনো সময় আসে নাই? এত জোরে ঝাঁকুনি দিছেন, উমরের মতো শক্তিশালী মানুষ উপর হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এবং উমর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে, আপনার সামনে নিজেকে চিরজীবনের জন্য উৎসর্গ করার জন্যই আজকে ওমর এখানে হাজির। কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার অর্থ অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তো এক আল্লাহ, আল্লাহ ভিন্ন আর কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই। এতদিন যিনি বলতেন লাত, উজ্জা, মানাত, এরা সব খোদা, তাই না? এখন মুহূর্তে একদম চেঞ্জ, একদম পরিবর্তন। মুওয়াহিদ চেবার পায় রেজি জারাস, চে ফৌলাদ হিন্দি नहीं बरसरस, उम्मीद हेरा असस नबासत कास, हमें नस्त बुनियाद तौहीद बस। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমান যখন ভিতরে আসে সে তলোয়ারকে ভয় করে না, কোন স্বার্থের সামনে মাথা নত করে না। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। মুহূর্তে রং এমনটা পরিবর্তন হয়ে যায়। ঈমান এই জিনিস, আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল নসিব করেন, সচ্চা মুসলমান বানান। কিছু শিয়ালদের দলবদ্ধ অথবা বিচ্ছিন্ন হুঙ্কারের চোটে অনেক মুসলমান ঘাবড়ায়। ঘাবড়ানোর কি আছে? শিয়ালদের চরিত্র সুযোগ পাইলে এরকম হুঙ্কার দিয়ে থাকা, কিন্তু সিংহের সাক্ষাৎ হলে তখন বোঝা যায় যে শিয়ালের তাকত কতটুকু, এবং শিয়ালদের এই বিশাল বড় ঐক্যবদ্ধ পার্টির তাকত কতটুকু। মুসলমান তো হাজার রয়্যাল বেঙ্গল টাইগার থেকে বেশি শক্তিশালী, প্রভাবশালী। আল্লাহ তাআলা সারা জাহানের মুসলিম শাসক মন্ডলীকে ঈমানের আলো সহ জাগ্রত হওয়ার তৌফিক দেন। যখন ইসলামের শত্রুরা আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বেয়াদবি করে, সমগ্র মুসলিম দুনিয়ার শাসক মন্ডলী, রাষ্ট্রীয় ক্ষমতাধর যারা, তাদের দায়িত্ব হয় এই দুশ্মনদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। কথা বুঝেন নাই? সাধারণ মুসলমান তো শাসক মন্ডলীর ডাকে সাড়া দিবেন, তারা আহ্বান করবে তো সাধারণ মুসলমানরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন। মূল দায়িত্ব মুসলিম রাষ্ট্র পরিচালকদের। আর সমগ্র দুনিয়ার মুসলিমরা শাসক যারা, রাষ্ট্র পরিচালক যারা, তারা যদি সত্যিকার ঈমানের আলো নিয়ে জাগ্রত হন, তো সারা দুনিয়ার কাফের মুশরিক কি সেগুলো। এক হামজা রাদিয়াল্লাহু আনহু গর্জন করতেছেন, ওমরকে আসতে দাও, ভালো নিয়ত থাকলে ভালো, না হলে ওরে শায়েস্তা করার জন্য আমি হামজা যথেষ্ট। তো সারা দুনিয়ার মুসলিম শাসক মন্ডলীরা যদি সেই ঈমানের আলো নিয়ে, তাকত নিয়ে জাগেন,
কাফেরদেরকে শায়েস্তা করার জন্য তারা এই আমাদের মুসলিম শাসকরাই যথেষ্ট ইনশাআল্লাহ। কোন সালাউদ্দিন আইয়ুবীর দরকার, উমরে ফারুকের আত্মার আলোওয়ালা কোন মুসলমান দরকার। যাই হোক, তো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, ঈমান এবং ইসলাম কবুল করলেন। আশ্চর্য, মুহূর্তের মধ্যেই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের আওয়াজ ছিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। আদবের সাথে, সীমাহীন সম্মান, শ্রদ্ধা, ভক্তির সাথে তারা এইভাবে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। আলাসনা আলাল হক, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের অনুসারী না? আমরা হক পন্থী না? হকের উপরে প্রতিষ্ঠিত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, নিঃসন্দেহে আমরা হকের উপর। আলাসনা আলাল হক, আমরা কি হকওয়ালা না? হকের উপর প্রতিষ্ঠিত না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিঃসন্দেহে। হযরত উমর বললেন ফাফিমাল ইক্তেফা, যদি আমরা হকের উপর থাকি তো আমরা পালাবো কেন? আমরা গোপন থাকবো কেন? কিসের কারণে? এতদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির কারণে এইভাবেই গোপনে চুপচাপ ইসলামের প্রচারে ব্যস্ত ছিলেন। তো তার মধ্যে এক বর্ণনা অনুযায়ী 39 জন ছিলেন, হযরত উমরকে সহ এবার 40 জন পুরা হলো। তিনি এই কথা যখন বললেন, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হ্যাঁ, নিঃসন্দেহে আমরা হকের উপরে, হযরত উমর বললেন যে তাহলে আমরা লুকাবো কেন, গোপন থাকবো কেন? এবং তিনি বলেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা তাখরুজুন্না, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, নিঃসন্দেহে আপনি বের হবেন, আপনি ঘরে থাকবেন না, আপনার সঙ্গে আমরাও বের হব। ওইদিকে জিবরিল আমিন আসমান থেকে আল্লাহর নির্দেশে ছুটে আসছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সমগ্র আসমান জুড়ে আসমানের ফেরেশতারা আজকে উমরের ইসলাম কবুলের কারণে উৎসব পালন করতেছেন, আনন্দ উৎসব করতেছেন যে উমর ইসলাম কবুল করছেন। সমগ্র আসমানে আনন্দ উৎসব চলতেছে এবং জিবরিল আমিন কোরআনের এই আয়াত নিয়ে আসলেন যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আর আল্লাহ পাক নিজের সাহায্য শক্তি প্রকাশ করবেন এই যে কয়েকজন মুমিন তাদের মাধ্যমে। মুফাসসিরিন লিখছেন যে আয়াতের মধ্যে বিশেষভাবে ইশারা হলো হযরত উমরের দিকে। ওমর আসছেন, তিনি কাফেলার অগ্রগামী থাকবেন, আল্লাহ পাক তার মাধ্যমে ইসলামের বিজয় ঘটাবেন, ইসলামের শক্তি এবং বিজয় এই কয়েকজন মুসলমানের মাধ্যমে আল্লাহ পাক সংগঠিত করবেন। হযরত উমর বললেন যে হে মুসলমানরা, 2 সারি বানাও, 2 সারি। 2 সারিতে তারা দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 সারির মাঝখানে রাখলেন, আর 1 সারির সম্মুখে থাকলেন ওমর, আর 1 সারির সম্মুখে থাকলেন হযরত হামজা, 2 জন। ওইদিকে কাফের মুশরিকরা তো পাঠাইছিল হযরত ওমর কল্যাণ নিয়ে আসবেন সেজন্য।
তারা ওখানে মক্কাতে অপেক্ষমান, আর এদিক থেকে দুই কাতার, দুই সারি অগ্রসরমান। হযরত উমর যখন ইসলাম কবুল করছিলেন, সাহাবারা খুশির চোটে এত জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ করছিলেন যে সে আওয়াজ কাবা পর্যন্ত পৌঁছে গেছিল। এরপরে তো কি হচ্ছে কে জানে। তো তারা এইভাবে যখন দেখলেন যে ব্যাপার কি, এই মুসলমানদের দুই সারি আসতেছে, ওইদিকে হযরত উমর সামনে, আর ওই যে নাঙ্গা তরবারি তিনি এইভাবে হাতে নাড়াচ্ছেন আর বলতেছেন যে স্ত্রীকে যার বিধবা করার স্বাদ থাকে আসো উমরের তরবারের সামনে, সন্তানকে যার ইয়েতিম করার ইচ্ছা থাকে আসো উমরের সামনে, উমরের তরবারের সামনে। সব হয়রান পেরেশান হতভম্ব কাফের মুশরিকরা এভাবে কাবা পর্যন্ত পৌঁছে গেলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদে। আল্লাহ যাকে তৌফিক দেন সেই ঈমান আর ইসলামের দ্বারা এভাবে ধন্য হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তখন সত্যিকার মুসলমান, তখন খাঁটি ঈমানওয়ালা, সত্যিকার ঈমানওয়ালা, যখন তোমার অন্তরে তোমার রাসূল তোমার মা বাবার চেয়েও বেশি প্রিয়, তোমার সন্তানের চেয়েও বেশি প্রিয়, এবং দুনিয়ার সকলের চেয়ে বেশি প্রিয়, সারা পৃথিবীর চেয়ে বেশি প্রিয়, এমনটা যখন তোমার অবস্থা হয় তখন তুমি সত্যিকার মুমিন, সত্যিকার মুসলমান। হযরত উমর এই হাদিস শুনলেন এবং বললেন, এক সময় এটা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সকলের চেয়ে আপনি আমার নজরে বেশি প্রিয়, কিন্তু আমার জীবনের চেয়ে, আমার চেয়ে আমি আপনাকে বেশি প্রিয়, আমি বুঝতেছি না যে আমি সেটা মনে করি, সেভাবে ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, এইভাবে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিশেষ নজর ওই মুহূর্তে তিনি প্রাপ্ত হলেন, কিছুক্ষণের মধ্যে হযরত উমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার অবস্থা হলো আমার জীবনের চেয়ে আপনি বেশি প্রিয়, আমার চেয়ে আপনি বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি সত্যিকার মুসলমান, এখন তুমি সত্যিকার মুমিন। মুমিন তো এমন হবে যে সারা দুনিয়ার উপরে, সবকিছুর উপরে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর রসুলকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহর দ্বীনকে ভালোবাসবে। সেই ঈমান আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। কাফের মুশরিকদের এই একটুখানি জাগতিক কিছু সামান, কিছু তাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা দেখলে অনেক মুসলমান ভীষণ ভয় পায়, না জানি কি ব্যাপার। মুসলমানের সঙ্গে তো আল্লাহ আছেন, মুসলমানের সঙ্গে যদি সে মুসলমান হয় তো তার সঙ্গে আল্লাহ, তার সঙ্গে আল্লাহ মানে সেই আল্লাহর সমস্ত শক্তি তার সঙ্গে, আল্লাহর সমস্ত প্রভাব প্রতিপত্তি তার সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন মক্কা থেকে মদিনার পথে, একদম তো একা, সঙ্গে সিরেফ হযরত আবু বকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের গুহার মধ্যে হযরত আবু বকরকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন, কাফেররা ছুটলো তালাশ করার জন্য। তো ওখানে গিয়ে যখন গুহার মুখের সামনে দণ্ডায়মান যখন তারা দাঁড়াইলো,
হযরত আবু বকর ভিতর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওদের পা দেখা যায়, ওরা আসছে খোঁজ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান। কোরআন শরীফে আছে না এটা, এই ঘটনা, লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহ মা'না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে। আল্লাহ তাদেরকে রক্ষা করলেন কিনা, অথচ শুধু দুইজন, আর তো কেউ নাই। কি ব্যাপার? ইন্নাল্লাহ মা'না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে। হ্যাঁ, ঈমান নিয়ে যখন মানুষ উঠে, ইসলাম নিয়ে উঠে, দ্বীন নিয়ে উঠে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের আগুন নিয়ে যখন মানুষ উঠে, তো ওই আসমান ওয়ালা তার সঙ্গে থাকে, তখন তার ভয়ের কোনো বিষয় থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বুখারী শরীফ হাদিসের কিতাবের নাম শুনছেন না? ওর দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, এক সাহাবীকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, তখন তিনি বললেন যে আমি 2 রাকাত নামাজ পড়িনি। তো এই লোক দুনিয়ার থেকে যাবে, আর ওই মৃত্যুদণ্ড দেওয়ার আগে দুনিয়ার লোকদের নিয়ম আছে, জিজ্ঞাসা করে শেষ কোনো আকাঙ্ক্ষা থাকলে আপনি পূরণ করতে পারেন। শেষবারের জন্য কোনো আকাঙ্ক্ষা থাকলে, ইলিশ ভাজা খাইতে চাইলে 1 টুকরা নিয়ে দিল, খায় নেন, শেষ খাওয়া, যাই করতে চায় আর কি। উনি বললেন যে আমি 2 রাকাত পড়িনি। হ্যাঁ ঠিক আছে, তিনি 2 রাকাত পড়লেন এবং তিনি কি সহ্য বীর্যের সঙ্গে তিনি এই কবিতা আবৃত্তি করতেছিলেন। অনেক মৌলভী সাহেব, এমনকি অনেক মুসলমানরা কবিতা আবৃত্তিকে মনে করে ইসলাম থেকে তিনি বের হয়ে গেছেন। ইসলাম সম্পর্কে বেখবর লোকরা ইসলামের জন্য বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়ান। হ্যাঁ, বিজ্ঞ হক্কানি উলামাদেরকে যদি আপনি অনুসরণ করেন ইসলামের ক্ষেত্রে, তো তারা কোরআন সুন্নাহর রেফারেন্সে দ্বীন পেশ করবেন, এর সেখানে টেনশন করার কি আছে? ওই সাহাবী তিনি সেই ফাঁসির কাস্টে ঝোলার শাহাদত বরণের পূর্ব মুহূর্তে তিনি এইভাবে বললেন যে ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমার কোনো ভয় নাই, কোনো পরোয়া নাই। হ্যাঁ, কারণ আমি একজন মুসলিম, একজন মুসলমান হিসাবে আমি ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিতেছি। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমার শাহাদত, আমার জীবনদান যেভাবে হোক কোনো পরোয়া করি না আমি, আমার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। হ্যাঁ, আমি আল্লাহর জন্য জীবন দিতেছি। জীবন তো আল্লাহর, আল্লাহর জন্য জীবন দিবে, এর থেকে বড় সৌভাগ্য কি? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য উৎসর্গ করব, এর থেকে বড় সৌভাগ্য কি? হ্যাঁ না, নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही आरज़ू है। প্রিয় মাওলা, আপনার জন্য আপনার কদমের নিচে জীবনটা উৎসর্গ করতে পারি, এটাই জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তো সাহাবী বললেন যে ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি সিলবিন মুমাজ্জাই। আল্লাহ যদি চান আর পছন্দ করেন, মহান আল্লাহর জন্য আমাকে শত শত টুকরাও যদি করে ফেলা হয়, আমি আনন্দিত, আমি গর্বিত, আমি উচ্ছ্বলিত। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবেন, এই তুই কোথায়,
তো আমি এক জায়গায় থাকলে গর্দান কাটায় শহীদ হলে তো আমি ওই এক জায়গা থেকে বলবো লব্বাইক রব্বি লব্বাইক, এরা আমি যে। আর যদি আমাকে শত শত হাজার হাজার টুকরা করে ফেলে ওরা, তো হাজার হাজার জায়গা থেকে আমার দেহ আওয়াজ দিবে লব্বাইক রব্বি লব্বাইক, এ আমার রব, এই তো আমি, এই তো আমি। এক জায়গা থেকে কোন আমি হাজার জায়গা থেকে এইভাবে লব্বাইক লব্বাইক বলে আমার প্রিয় মাওলার দিকে ছুটবো। আরে ভাই সুবহানাল্লাহ। যুদ্ধ হচ্ছে কাফেরদের সঙ্গে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমির ইবনে ফুহায়রার বুকে তীর লাগছে। ওই এক তীরে তিনি শাহাদত বরণ করতেছিলেন। তিনি বুঝতেছিলেন যে আমি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রব্বের কসম করে বলি আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। কারণ কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের জীবন, তোমাদের সম্পদ সব আমি খরিদ করে নিয়ে গেলাম। এগুলি আমার। তোমার জীবন আমার, তোমার সম্পদ আমার, তুমি আমার। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো মুমিন। এমন একটা মন নিয়ে, এমন ঈমানি রং নিয়ে আমাদের এই পৃথিবীতে বসবাস করা উচিত। এই ঈমানি রং নিয়ে কালেমা পড়া উচিত। এই ঈমানি চেতনা নিয়ে নামাজে দাঁড়ানো উচিত। এই ঈমানি চেতনা নিয়ে সে কাবার দিকে মুতাওয়াজ্জিহ হওয়া উচিত। তো ফের দেখবেন যে ঈমানের কি মজা, তাওহীদের কি মজা, জীবনের কি মজা। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي জুমার পরের মজলিসে একই বিষয়ে বলেন। আল্লাহ মাফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দুশমনদের বিরুদ্ধে বদদোয়াও করতেন, তাই না? অনেকে মনে করে যে দোয়া করা সুন্নত, তো বদদোয়া করা বোধহয় সুন্নতের খেলাফ, তাই না? একবার তো কাফের মুশরিকদের বিরুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 1 মাস পর্যন্ত লাগাতার বদদোয়া করতে থাকছেন। এজন্য ইসলামের বিরুদ্ধে, ইসলাম এবং আল্লাহর ইসলামের নবীর বিরুদ্ধে বেয়াদব যারা, গোস্তাক, এদের বিরুদ্ধে মুসলমানদের উচিত প্রতিদিন বদদোয়া করতে থাকা। আমরা কিছুই করতে পারি না, তো যতটুকু ক্ষমতা আছে এতটুকু তো করি। শৃঙ্খলা ভঙ্গকারী কাজ আমরা না করি, কিন্তু আল্লাহর কাছেও বলতে পারবো না, আসমান ওয়ালার কাছেও বলতে পারবো না। সেটা ঠেকাবে কে? চাই মাইক লাগায় বলো, চাই মাইক ছাড়া বলো, আল্লাহর কাছে বলো। দিন রাত বদদোয়া করতে থাকো। হাদিস শরীফে এক বুজুর্গ বলছেন, সিতম কাজ গরা হে, হাদিসেরই মর্ম এটা। তিনি নিজের ভাষায় বলছেন, সিতম কাজ গরা হে বরা রাজ দিল জানাত সুজে ও শোলাদর আবু গিল। যে মজলুম ব্যক্তি, নির্যাতিত, যে সে যদি আহ করে তো আসমান জমিনে আগুন ধরে যায়। হাদিস শরীফে আছে যে মজলুমের বদদোয়া আর আল্লাহর পক্ষ থেকে সেটার কবুলের মাঝখানে কোনো পর্দা থাকে না, মুহূর্তে কবুল হয়ে যায়। তো মুসলমানের অন্তরাত্মা যখন এইভাবে আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে গোস্তাক বেয়াদবদের বেয়াদবির কারণে, তো এর থেকে মুসলমান মজলুম কোন সময়? জীবনের উপর আঘাত আসলে এত মজলুম না যে নবীর সম্মানে আঘাতকারী বেয়াদবদের আঘাতের কারণে মুসলমানের যতটা রক্তক্ষরণ ঘটে, তাই না? এজন্য এই সময় মুসলমানদের উচিত মহান আল্লাহর নিকট, ওই আসমানের শক্তিধর মালিকের নিকট দিন রাত জালেম বেয়াদবদের বিরুদ্ধে বদদোয়া করতে থাকা। দিন রাত বদদোয়া করতে থাকা। আল্লাহ এদের থেকে প্রতিশোধ নেন, নতুন কোন আবাবিল পাঠায় এদেরকে ধ্বংস করে দেন, তছনছ করে দেন।
যেটা করার কাজ সেটা তো করি, যেটা কাজে লাগবে সেটা তো করি। হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম এরপর একজনের বিবাহ পড়ান, বিবাহ পড়ানো শেষ হলে আবার বলেন, হার জমানাতে নমরুদদের মাথা খারাপ ছিল, হ্যাঁ না? আবু লাহাব, আবু জাহালদের মাথা খারাপ ছিল, মাথা খারাপ, মাথা খারাপ, তাই না? আল্লাহ পাক যাদের সুস্থ রাখছেন মাথা, আলহামদুলিল্লাহ। মানে পাগলের দল যে হসপিটালে ভর্তি হয়, ডাক্তারদেরও পেরেশানি হয় মাথা খারাপদের নিয়ে। নষ্ট মাথা, নষ্ট মাথা। আল্লাহ পাক দুই সুরতে এদের চিকিৎসা করেন, হয় ইমান দিয়া চিকিৎসা করেন, আর না হলে আবাবিল পাঠায়া চিকিৎসা করেন। ইমান যদি নসিব হয় তো না, ফের তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম সৌভাগ্যের আসন নসিব হয়, হ্যাঁ না? সৌভাগ্যের কুরসি নসিব হয়। আর যদি আল্লাহ তাআলা আবাবিল দিয়া